হাই সবাই, আমি ওয়াহিদ। ওয়েলকাম টু ওয়াহিদ উইকেট। আজকের ভিডিওতে আমরা একদম অসাধারণ একটা ম্যাচ নিয়ে কথা বলবো। লর্ডস টেস্ট ডে 5, যেখানে শেষ ম্যাচ ইংল্যান্ড 22 রানে জিতে গেল। সব থেকে স্টার্টে দুই দলই প্রথম ইনিংসে 387 রান করেছিল, একদম সিমেট্রি, যেটা যতদিন ধরে টেস্ট ক্রিকেট হচ্ছে তার ইতিহাসে মাত্র 9বার হয়েছে। তো এখান থেকে আমরা একটা হয়তো ধারণা পেয়ে গেছিলাম যে আমরা একটা ঐতিহাসিক ম্যাচ দেখতে চলেছি। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসের শুরুর দিকে 50-3 হয়ে গেছিল, কিন্তু রুট আর স্টোক মিলে অবশ্যই বলতে হবে যে কিছুটা হলেও সামাল দেওয়ার চেষ্টা করে। ওয়াশিংটন সুন্দর দারুণ স্পেল করে 4টে উইকেট তুলে নেয়। এখানে আমাদেরকে কোথাও না কোথাও প্রশংসা করতেই হবে ক্যাপ্টেন শুভমান গিলেরও, যে এরকম একটা পিচে যেখানে ফাস্ট বোলারদের কাজ হচ্ছিল বলে তারপরেও একটা স্পিনারের দিকে যাওয়া, তার ফলে ইন্ডিয়া 193 রান টার্গেট পায়। সত্যি বলতে টার্গেটটা দেখে আমাকে মনে হলো যে অতটা ইজি হবে না চেসটা, কোথাও না কোথাও ট্রিকি হবে ইন্ডিয়ার ব্যাটসম্যানদের জন্যও। ভারতের সেকেন্ড যখন স্টার্ট হয় ব্যাটিংটা, তখন স্টার্টটা একদমই ভালো হয়নি। জয়সওয়াল খুবই অসাধারণ ফর্মে ছিল, কিন্তু ডাক হয়ে গেছে। আর্চারের বাউন্সার বলটা আমাকে মনে হয়েছে কোথাও না কোথাও একটু লুজ শট, হয়তো ফুললি কমিট করেননি জয়সওয়াল, তার ফলে উইকেটটা পড়ে যায়। কারণ ন্যার বহুত দিন পর টেস্ট ক্রিকেটে সুযোগ পেয়েছেন, আর কোথাও না কোথাও দেখে খুব বেশি আমরাও হয়তো কনফিডেন্স পাচ্ছিলাম না। আর একটা বল যেটা খুবই বেশি ভেতরে এসেছে বলে মনে হয়নি, লোপের জন্য ভেতরে এসছে অবশ্যই, কিন্তু ওটাও কোথাও না কোথাও প্রেডিক্টেবল ছিল যে ভেতরেই আসবে। তাও একটা অর্ডিনারি লিভ, আর তার ফলে সরাসরি প্লাম হয়ে গেছিলেন। শুভমান গিলকে দেখেও কোথাও না কোথাও একটু আনসেটেলই লাগছিল, সেই নিজের একদম পারফেক্ট রিদমে দেখা যায়নি। ইংল্যান্ডের ফিল্ডার মিশেল স্লিপ লাগাতার কথা বলে ডিস্ট্র্যাক্ট করছিল। শেষ ম্যাচে কাছে বলে ট্র্যাপ হয়ে গেলেন ক্যাপ্টেন আমাদের। ডে 4 শেষে আমরা ছিলাম 58-4, ইংল্যান্ড একটু হলেও ফ্রন্ট ফুটে, আর দরকার ছিল 135 রান, হাতে মাত্র 6 উইকেট। বাট 6 উইকেটের মধ্যে আমাদের উইকেট ছিল আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন টেস্ট রাইট নাও, ঋষভ পান্ট, জাদেজা, সাথে আমাদের ছিল ওয়াশি আর নীতিশ কুমার রেড্ডি। তো শেষ দিনের সকালে ফার্স্টে আর্চার স্টোকস ভয়ঙ্কর লাইন লেন্থে বল করেছে। আর্চার তাড়াতাড়ি ঋষভ পান্টকে আউট করে দিল। এরপরে স্টোকস একটা স্পেশাল ডেলিভারি করলো যাতে রাহুলকে এলবিডব্লিউ করে দিল। রাহুল 39 রান করে আউট হলো। হাই হোপস ছিল রাহুলকে নিয়ে খুবই বেশি। আমাকে যেটা মনে হয় যে যেদিন আমরা সবাই মিলে রাহুলের ওপরে খুব বেশি ভরসা করি, হয়তো সেই দিনই রাহুল নিজের বেস্টটা দিতে পারেন না। ওয়াশিংটন সুন্দর, তিনি আগের দিন বল হাতে হিরো ছিলেন, তিনি 4 বলে ডাক। সেখানে ম্যাচটা কোথাও না কোথাও আমাদের হাত থেকে অনেকটাই দূরে চলে গেছিল। তারপরে আমরা দেখতে পাই জাদেজার লড়াই, বুমরার সাপোর্ট, বুমরার ব্যাটিং। আমরা জানি যে হয়তো খুবই বেশি ডাক হয়েছে রিসেন্ট কটা ম্যাচে, পরপর ডাক হয়ে এসছে। আমার যতদূর মনে পড়ে লাস্ট হয়তো কোনো একটা ম্যাচে 22 করেছিল, 180টা মতো বল খেলেছেন জাদেজা, কিন্তু কোথাও দেখে মনে হয়নি যে ধৈর্য হারিয়ে ফেলছে, কোথাও দেখে মনে হয়নি যে প্যানিক করছেন। কনফিডেন্সটা আমাদের আসছিল জাদেজার ব্যাটিং দেখে। 50 করার পরও সেরকম কোনো সেলিব্রেশন করেনি, জানেন যে কাজ এখনও শেষ হয়নি। জাসপ্রীত বুমরা 54টি বল খেলে গেছে, বড় যোগদান বলতে হবে, কিন্তু শটটা হয়তো লুজ ছিল। বাট সেটাকেও আমাকে মনে হয় না যে খুব বেশি ক্রিটিসাইজ করা দরকার, যেহেতু ব্যাটিংটা তো ওনার ফার্স্ট প্রায়োরিটি নয়। এবার আমি এখানে বলবো যে বুমরার আগে যে পার্টনারশিপটা ছিল জাদেজা আর নীতিশ কুমার রেড্ডির মধ্যে, আমাকে মনে হয় সেখানে কোথাও না কোথাও ইন্টেন্টটা একটু মিসিং ছিল। হয়তো ইন্ডিয়া আরেকটু ইন্টেন্ট দেখাতে পারতো, আরেকটু হয়তো যদি অ্যাটাকিং করে যদি ইন্ডিয়া খেলতো তাহলে রান একটু পেতাম আমরা। উইকেট এমনিতেও পড়েই যাবে, যদি এত চাপ নিয়ে খেলি হয়তো আমরা জাস্ট একটা বলেরই ওয়েট করছি যে একটা আনপ্লেয়েবল বল আসবে,
বা একটা কোনো দুর্ঘটনা ঘটবে, তাতে আমাদের উইকেটটা যাবে। যদি রান খুবই বেশি থাকতো, 350 রানের টার্গেট থাকতো, সেখানে হয়তো এটা বোঝা যেত যে ঠিক আছে, একদমই ডিফেন্সিভ খেলে হয়তো ম্যাচটাকে ড্রর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু যেখানে রানটা খুবই কম, যেখানে আর 70 রান দরকার বা আর 60 রান দরকার, সেখানে যদি 20 রান 30 রান চলে আসতো, তাহলে ম্যাচটা হয়তো অনেকটাই হালকা হয়ে যেতে পারতো আমাদের জন্য। বা যাই হোক, তারপর সিরাজও অনেক সাহস দেখিয়েছেন। বুমরা আউট হওয়ার পরও সিরাজ যখন খেলতে এসছেন তখন আর 23 রান মতো বাকি ছিল। সিরাজের সঙ্গে জাদেজার একটা মিউচুয়াল একটা সাঝেদারি হয়, যে এই সাঝেদারিটার জন্য আমরা হয়তো ভেবেছিলাম যে এবার হয়তো ইন্ডিয়া জিতে যাবে, বাট তারপরও শোয়েব বাসিরের সেই ভাঙা আঙুল নিয়ে বল করছিল, একটা ওভার স্পিন ডেলিভারি দিল। সিরাজ খুবই সুন্দরভাবে ডিফেন্ড করেছিল বলটাকে, বাট স্টিল বলটা ব্যাট লাগার পরে চলে গেল, আর ইংল্যান্ড ফেটে পড়লো উল্লাসে, আনন্দতে। এটাই টেস্ট ক্রিকেট, সে অবভিয়াসলি অ্যালাইভ তো বটে। যাই হোক, সেরা পারফরমেন্স যদি বলতে হয় তাহলে অবশ্যই বলতেই হবে রবীন্দ্র জাদেজা, 61 রান, অনবদ্য রান। বুমরা প্রথম ইনিংসে 5টা উইকেট, আর ব্যাটে গুরুত্বপূর্ণ সাপোর্ট। ওয়াশিংটন সুন্দরের সেই 4টে উইকেট। আম্পায়ারিং দেখে মনে হলো যে লাভ ম্যারেজের শ্বশুর বাড়ি, তুমি যত এফার্ট দাও ওদেরকে ওটা ইনাফ লাগবে না। আর পারফেক্ট ডিফেন্স সিরাজের, তারপরেও যে বলটা কীভাবে গিয়ে উইকেটে লাগতে পারে, এটাই শিখিয়েছিল যে যতটা ভাগ্যে আছে ততটাই পাওয়া যাবে, তার থেকে শুধু আমরা হাত পায়ে মারতে হয়। লস যেটা হয়েছে সেটাতে কোথাও না কোথাও ব্যাটসম্যানদেরকে অ্যাকাউন্টেবল আমি মনে করি। যাই হোক, এই হারটা অবশ্যই খুবই একটা কষ্টের ভারতের জন্য। ক্রিকেট অবশ্যই জিতেছে, কিন্তু যেহেতু আমরা ভারতীয় ফ্যান, তো আমরা চাই যে সবসময় ভারতই জিতুক। ক্রিকেট হয়তো অন্য কোনো একটা ম্যাচে জিতে যাবে, যাতে ভারত অংশগ্রহণ করবে না। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে দেন প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার যদি কোনো ফিডব্যাক থাকে, কমেন্ট সেকশন একদম ওপেন।